বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকাল সকাল আজকে ভীষণ মেঘলা মেঘলা ছিল, তো পরের দিকে ক্লিয়ার হচ্ছে। আমার রান্নাঘরের পরিস্থিতি হচ্ছে এই রকম, দাঁড়াও দেখাই। এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, ওখানে গাজর, ক্যাপসিকাম, বিনস, আলু ভাজা। এখানে ভাত হয়ে গেছে, এখানে ফুলকপি ভেজে নিয়েছি, আলু সিটি মেরে নিয়েছি। এখন এখানে হচ্ছে মাছ ভাজা, এটা দিয়ে হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে। এখানে টমেটো কাটা রয়েছে, একটা ঝোল হবে। আর এই তো এই কটা বাসন আছে, এগুলো ধুয়ে দিয়েছি। এখানে এখনও বটি টটি পড়ে আছে। আর এইদিকে মেয়ে এখন ব্রাশ করলো। আমার একবার কাচা হয়ে গেছে, বার করে নিয়েছি, আবার কাচতে দিয়েছি। এদিকে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, বর্মশাইকে দিয়ে দিয়েছি, নিয়েও চলে গেছে। এর এদিকে তো দেখালে আমি, এখানে বেগুন ভাজা আর এখানে একটা মিক্সড ভাজা। এখন আমি তাওয়া চাপিয়ে দিয়েছি, গ্যাস একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন আমি বাটার দিয়ে সেঁকবো ব্রেড, কারণ মেয়ে টিফিন নিয়ে যাবে। মেয়েকে ভাজা দেবো, ব্রেড দেবো আর কমলা লেবু দেবো। সব কিছু করা কমপ্লিট। এখন মেয়েকে বাসে তুলে দিয়ে ঘরে ফিরবো। আর মাত্র 7 মিনিট বাকি আছে, তারপরে এই সব নিয়ে ছাদে যাব ওগুলো। আর এখানে ম্যাক্সিমাম আর কি উলেনের জিনিস আছে, অর্থাৎ শীতকালের জিনিস। এখন আমি চা, পাউরুটি আর জল নিয়ে নিয়েছি, খেয়ে নিই, তারপরে কাজ হবে। ডিম তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। Rain, rain, go away, come again, another day. Little Johnny wants to play. Rain, rain, go away. John. এদিকে সুজি আমার কমপ্লিট, গুড় দিয়ে দিয়েছি। এখন নাড়িয়ে নিয়ে ওকে খাইয়ে দেবো। এই যে তোমার ব্রাশ হয়ে গেছে? হ্যাঁ, চলো খাই দিই। আর এদিকে কাঁচাও আমার হয়ে গেছে। এইটা চলো খাই দিই, চলো দিয়ে ছাদে যাব। হ্যাঁ, ছেলেকে তো খাইয়ে দিয়ে চলে এলাম সুজি। তো আমি দেখলাম প্রায় 11:30 বাজতে চলছে। আমিও একটু মুড়ি খেয়েই একবারে ছাদে যাব। ছাদে মিলে দিয়ে এসে আজকে একটা কাপড়ে মারও দেব, দিয়ে তারপরে আবার ঘরের কাজ আছে। চলো দেখতে থাকো। এদিকে আমি মুড়ি, জল, এখানে ওই মিক্সড ভাজাটা নিয়েছি, এটা দিয়েই আজকে মুড়ি খাবো। এদিকে আমি রিভাইভ গুলে নিয়েছি, এখন এই শাড়িটা ভিজিয়ে দেব। এইসব করে ছাদে যেতে যেতে আমার প্রায় 11:45 বেজে গেছিলো। এখনও দেখো চাদর, তারপরে মশারি সমস্ত কিছু আছে, এগুলো আর আজকে কাচা হবে না। তারপরে মিলে দিয়ে আমি চলে এসেছি নিচে। এখন এই ডিমের ট্রে এনেছে, এটাকে আমি আগে ভরে, মানে জায়গা মতো ভরে আর কি ফ্রিজে ভরে দেবো। তারপরে এই আলমারিতে কিছু সোয়েটার কাঁচা ছিল, ঢোকাতে হবে, সেগুলোকে ঢুকিয়ে গুছিয়ে রাখলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে চলে গেছিলাম বাইরে। এই কারণে গেলাম কারণ 4টে 5-10 বাজছে, 5-5-এর পর আর কি, কারণ মেয়ে আসবে। তো এখানে গিয়ে দাঁড়িয়েছি। ছেলে তো আমার দেখছো পাথর ছোড়াছুড়ি করছে, একটা পাথর আমার মাথায়ও মেরে দিয়েছে, বললেও শুনবে না। যাই হোক, তারপরে সন্ধ্যাবেলায় আজকে মেয়েকে আগে পরিয়ে নিয়েছি, এরপরে গান করাতে বসিয়েছি। ও ওইদিকে গান করছে, আর ওই রাশিকৃত জামা প্যান্ট যেগুলো মিলে এসেছিলাম সেগুলো আমি গোছাচ্ছি, আর ওর মতো গান করছে। তারপরে আজকে হবে কচুরি, মটরশুঁটির কচুরি। মটরশুঁটির পুর আমার বানানো হয়ে গেছে, বরমশাই ওইদিকে ময়দাটা মেখে দিয়েছে। এখন এগুলো গুছিয়ে আমি যাব ওখানে, দুইজন মিলেই আর কি পুরটা ভরে নেব। তারপর আমি লুচিটা, মানে কচুরিটা ভাজবো, আর হবে আলুর তরকারি প্রেসারে চাপিয়ে দেবো। তারপরে বরমশাইয়ের টিফিন আছে, সেগুলোও ধুতে হবে। তো এখন আমি এগুলো ঝটপট গুছিয়ে নিই। এখন আমার সমস্ত দেখো গোছানো কমপ্লিট। অনেক জামা কাপড় ছিল, এখনও মেয়ে গান করছে। চারিদিক মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এখানে মেয়ে পড়েছে, যেহেতু বই খাতা রয়েছে। আর এখন ছেলে আর তার বাবা ওই ঘরে টিভি দেখছে আর ফোন দেখছে। তারপরে আমি এখন কচুরি বেলেও নিয়েছি। আমি কিন্তু তেল দিয়ে বেলতে পারি না, আমি ময়দা দিয়েই বেলি। তো আমার তেল দিয়ে বেলা একদম ভালো হয় না। আর একটা কচুরিও দেখো ফাটেনি, সুন্দরভাবে হয়েছে। ওই জন্য তেলটা একটু নোংরা হয় ঠিকই, কিন্তু আমার কচুরিগুলো ভালো হয়।
হ্যাঁ, আমি ময়দা দিয়েই বেলি, মানে লুচি বা কচুরি যাই হোক আমি ময়দা দিয়ে বেলি। এখন তৈরি আমার কচুরি আর মটরশুঁটি দিয়ে আলুর তরকারি। এখন আমি সবাইকে একটা একটা করে গিয়ে ঘরে দিয়ে আসবো, তারপরে আমি আমারটা নেব। ছেলেকে ওর বাবা খাইয়ে দেবে, ও খাবে, মেয়ে খাবে, তারপর আমি খাবো।